প্রণাম। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, এই বোধহয় 2-3 দিনের মধ্যে খুব সম্ভব ছাড়া হয়েছে, যেখানে শিরোনাম খুব সম্ভব এইরকম ছিল যে আসল সাধনা কবে হবে, বা এই ধরনের আর কি, আসল সাধনা বিষয়ে। এবং বলতে গিয়ে ভিডিওর শেষের দিকে অসম্পূর্ণ অবস্থায় বলার ভিডিও শেষ হয়ে গেছে। ওইখানে আসলে কি ছিল, ভুলেই আর কি, ভুলে কিছু টিপে দিয়েছি, তাতে আবার 17 সেকেন্ড একটা আলাদা ভিডিওতে হয়েছে, সেটাকে এডিট করে জোড়াও যায়নি, এই কারণে আর কি। তো কমেন্টে এই বিষয়ে বক্তব্য ছিল সেই হিসেবে, যে হঠাৎ করে শেষ হয়ে গেছে আর কি। তো মোটামুটি বক্তব্য এসে গেছে, এবং শেষের দিকে এইটি বলা ছিল যে কথাগুলো বলা হলো কখনোই স্থূল বা সামাজিকভাবে মানুষকে অশ্রদ্ধা করা বা অসম্মান করা এই উদ্দেশ্যে নয়, বরঞ্চ সাধন পথে চলতে গেলে সূক্ষ্মাতিসূক্ষ্ম বাধা তো থাকে বিভিন্ন স্তরে, তাতে আটকে গিয়ে যেন আমরা লক্ষ্য প্রাপ্তি থেকে বঞ্চিত না হই, সেই কারণে বলা আর কি। এইটি মূল কথা ছিল শেষের দিকে। আর সেই খেই ধরেই আরও কয়েকটি কথা মনে পড়ছে। কীরকম, এই যে সেবা শব্দটি আমরা অনেকেই অনেক সময় থেকে শুনেছি বা শুনে চলেছি, খুব গুরুত্বপূর্ণ সাধন ক্ষেত্রে। বেশিরভাগ সময় কি ওই জপ ধ্যান এই যে বিষয়গুলো, বা যোগ অভ্যাস বা জ্ঞান চর্চা বা অন্যান্য যা কিছু ক্রিয়া প্রক্রিয়া, এই বিষয়গুলো খুব একদেশীয় হয়ে যায়, বা খুব আংশিকভাবে হয়, পার্টলি বলা যায় আর কি, ইংরেজিতে পার্টলি বলা হয়, সেই হিসেবে আংশিকভাবে হয়। তাতে করে কি, যে সাধন সমুদ্রে ডুবে গিয়ে যে একেবারে জীবনের মধ্যে আমূল রূপান্তর হয়ে যাওয়া, সেই বিষয়টি সাধারণত হয় না। আর যেহেতু সেই বিষয়টি হয় না, সেই কারণে রূপান্তর হয়ে যাওয়ার একটা ভান এই পথের পথিক করে থাকেন, অবশ্যই মায়ার দ্বারা প্রভাবিত হয়ে। তো সাধন পথে যে পথভ্রষ্ট হওয়া বা পথ থেকে সরে যাওয়ার যে বিষয়গুলো, তার মধ্যে এইটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বারবারই আমরা পেয়েছি ভিডিওগুলোর মধ্যে যে ভক্তিপথের ভান কীরূপ হয়, জ্ঞান পথের ভান, ভান মানে মিথ্যে আর কি, কীরূপ হয়, কর্মযোগের পথে কীরূপ হয়, রাজযোগ বা ক্রিয়াযোগ এই ধরনের ক্ষেত্রে ভান অর্থাৎ মিথ্যে লোক দেখানো কীরূপ হয়, এই বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে বিভিন্ন কথার পরিপ্রেক্ষিতে পেয়েছি আমরা। তো এই ভানগুলো এত বেশি, তো আসল বিষয়টা সাধারণত হয় না। মানে সাধারণত হয় না মানে ওই একটি কথা বহু আগে থেকে বলা হয়েছিল, যে শতাংশের মধ্যে আসে না আসলে। তার কারণটা কি, চতুর্দিকে যেখানে যাচ্ছি বেশিরভাগ মানুষ সেই ভান করা মানুষ। এবার ভান করা মানুষদের মধ্যে যারা সিনিয়রিটি রয়েছে আর কি, অর্থাৎ যারা সিনিয়র, ভান করতে করতে বেশ সিনিয়র জায়গায় পৌঁছেছেন, সেই জায়গায় নতুন কারোর দীক্ষা হলো, সেই নতুন দীক্ষিত বা নবদীক্ষিত মানুষ যিনি, পথিক যিনি, তিনি এই সেই জায়গার যারা সিনিয়র অর্থাৎ পুরনো, তাদের দেখে ভান করা আস্তে 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 শিখলেন। প্রথমে খানিকটা আশ্চর্য লাগলো, তারপর ধীরে 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 তাদের সঙ্গ করতে করতে সেই ভান করা পরিবেশে বেশ অভ্যস্ত হয়ে গেলেন। এই রকমভাবেও ভান করা হয়। আবার
নবদীক্ষিত মানুষটিও বেশ কিছু ভান করা সংস্কার আগে থেকেও নিয়ে আসেন, এরকমও হয়, আরও বিভিন্ন রকমভাবে হয়। তো এই যে সেবার বিষয়টা বিভিন্ন সময় আসছে, আমরা শুনছি, কিন্তু এর যে গভীরতা বা স্বাদ আমরা সাধারণত পাচ্ছি না, মানে স্বাদ পাওয়া শুরুই হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে। এর তো বহু স্তর রয়েছে সেবার বিষয়ে। ঠিক সেবা ভাবের উদয় না হলে তখন বুঝতে হবে যে সাধনার বিষয়টা খুব যান্ত্রিক স্তরে এখন পর্যন্ত। কি যদি 2-5 বছর, 10 বছর, 15 বছরও করেন, কিন্তু অন্তরে সেবার ভাবের উদয় না হয়, তখন বুঝতে হবে যে খুব যান্ত্রিক স্তরে হয়তো বিষয়গুলো ঠিক করা হচ্ছে এবং তার ফলে কিছুটা প্রগতি হচ্ছে, কিন্তু সেই প্রগতিটা অতটা গভীর নয় যেটা অন্তরের শুদ্ধ সাত্ত্বিক ভাব জাগ্রত করবে এবং শুদ্ধ সাত্ত্বিক ভাবের স্বাভাবিক অভিব্যক্তি বা প্রকাশের মধ্যে সেবা গুণ একটি বিশেষ। সেদিন ভিডিওতে যেগুলো হলেও কথা আর কি, যে আশ্রমে এসে চাদর ঝাড়া থেকে শুরু করে, এবার এই বিষয়গুলো যারা ওপর বুঝে রাখবেন, বেশিরভাগ সময় মানুষ ওপরই বোঝেন, ওপর যারা বুঝে রাখবেন তারা এই কথাগুলো শুনে হঠাৎ করে সেগুলো আবার অনুকরণ করতে থাকবেন। হঠাৎ করে কিছু অস্বাভাবিকভাবে গায়ে গতরে সেবার একটা পরিদর্শন বা প্রতিযোগিতায় লেগে যাবেন, যেটি হয় আর কি সাধারণত। খুব মানে সীমিত তো ছক, তো সেই সীমিত ছকের মধ্যে এইগুলি বিশেষ উল্লেখযোগ্য বা খুব জনপ্রিয় আর কি, যে হঠাৎ করে ওই বিষয়গুলো শুনলাম, তারপরে যখন সুযোগ পেলাম তড়িঘড়ি করে বা হুড়মুড় করে কায়িক বিভিন্ন কসরতের মধ্যে লেগে গেলাম। কসরত মানে কাজকর্ম করে সেগুলোকে সেবা ভাবা এবং সেভাবে সাধু মহাত্মাদের সন্তুষ্ট করার চেষ্টা। কিন্তু সাধু সন্ত বা সাধু মহাত্মারা তো অন্তরের শুদ্ধ ভাবটি দেখবেন। কাজটি ব্যবহারিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে সেই কাজটি যেটি শরীর মনকে কেন্দ্র করে হচ্ছে, তার পিছনে ভাবটি কি, সেইটি মানে সেই ধরনের সাধু মহাত্মার চোখে একদম স্পষ্টভাবে পড়বে। তার কারণ ওইটি বারবার করে বলা হচ্ছে, যেহেতু মনের পেছনে যে শুদ্ধ হৃদয় বা শুদ্ধ স্বরূপ, সেইখানে বিশ্রাম। সাধু মহাত্মাদের মন সেই জায়গায় বিশ্রাম পায়, সেই জন্য এগুলি স্বাভাবিকভাবেই নজরে পড়ে। এর জন্য কোনো মনোবৈজ্ঞানিক পদ্ধতি বা বিশেষ নিরীক্ষণ, বিশ্লেষণ, অবলোকন এগুলোর কিছু দরকারই পড়ে না। এটি একটি প্রাসঙ্গিক বিষয়। তো মূল বিষয়টি হলো এইটি, সাধারণত সেবা সাধারণ মানুষের দ্বারা হয় না। তার কারণ জীবনমুক্ত অবস্থা ছাড়া তার আগে পর্যন্ত সাধারণত সেবা সেভাবে হয় না, সেবা শুরু হয় না সোজা কথা বলতে গেলে। কেন? সাধারণ মানুষ যে কাজ করে থাকেন এবং কাজের প্রতি তার যে যুক্ততা বা যেটুকু আন্তরিকতা থাকে, সেই আন্তরিকতা সাধারণত ওই আমি আমারের যে সংযোগ, সেই কারণে। ঘর পরিবারের কাজগুলো কীরকম? স্থূল স্বার্থ বুদ্ধিযুক্ত কাজ, যেটা আমি আমারের সঙ্গে যুক্ত। আমি এই কাজটা করলে তাহলে এইভাবে পারিবারিক ক্ষেত্রে উপকৃত হব, আমার এই লাভ হবে, পরিবারের ছেলে মেয়ে, স্ত্রী পুত্র বা অর্থাৎ স্ত্রী স্বামী যারা আছেন তাদের এই উপকার হবে বা এই সুবিধেগুলো হবে সামাজিকভাবে, পারিবারিকভাবে। তো এই যে এই সুবিধেগুলো হবে বা এই লাভগুলো হবে বা এই লাভ হবে, এই ভাবটি একদম আষ্টে পৃষ্ঠে হৃদয়ের মধ্যে, অর্থাৎ সোজা কথা বলতে গেলে মনের মধ্যে খুব স্বাভাবিকভাবেই হয়ে আছে। এগুলো হলো খুব স্থূল বা
মোটা সংস্কার। তো এইভাবে কাজ করতে আমাদের মন অভ্যস্ত, যেটার সঙ্গে আমি আমার এই বিষয়টি বিশেষভাবে যুক্ত, বা সেই কাজগুলোর পেছনে মূলত আমি আমার করে জাগতিকভাবে কিছু লাভ পাওয়া বা জাগতিকভাবে কিছু উপকার পাওয়া বা প্রয়োজনীয়তা মেটা। আর প্রিয় খাদ্য হলো অহংয়ের তৃপ্তি। এই ধরনের ক্ষেত্রে অর্থাৎ ঘর, পরিবার, অফিস, কাচারি, এই যেখানে টাকা পয়সা এবং জাগতিক সুযোগ সুবিধার সাথে সম্বন্ধ, সেই কাজ আমরা যে প্রগাঢ়তার সাথে করি, যে আন্তরিকতার সাথে করি, সেইরম প্রগাঢ়তা বা সেইরম আন্তরিকতার সাথে আমরা কখনোই আশ্রমের সেবা কাজ করি না বা বাইরের অন্য কোনো সেবা কাজও করি না। তার কারণ মূল কারণ হলো এইটি, জাগতিক কাজগুলোর পেছনে যেহেতু মূলে আমি আমার রয়েছে, আমি এবং আমার এর সাথে সংশ্লিষ্ট সুযোগ সুবিধা এবং কর্তাভাব পুষ্ট হওয়া বা অহং পুষ্ট বা তুষ্ট হওয়ার বিষয়গুলো রয়েছে। আশ্রমের কাজের ক্ষেত্রে তো সেই বিষয়গুলো থাকে না। জাগতিক সুযোগ সুবিধা সেরকমভাবে হয়তো নাও পেতে পারি, আর অনেক ক্ষেত্রে প্রশংসা পাওয়ার বিষয়টা নাও থাকতে পারে। এই দুটো যে আমাদের ভেতরকে মানে তরতাজা রাখার যে দুখানা ধারা, একটা জাগতিক আমি আমারের কানেকশন অর্থাৎ সংযোগ, আরেকটা হলো প্রশংসা পাওয়ার যে কানেকশন অর্থাৎ সংযোগ, এই দুটোই কাটা আছে আশ্রমের নিষ্কাম সেবার ক্ষেত্রে। আশ্রম থেকেই তো শিক্ষা হয় সাধারণত, এই শিক্ষাগুলো আশ্রম থেকেই হয় আর কি। এগুলো সাধারণত এই স্তরের বিষয়গুলো সাধারণত ঘর পরিবারে কোনো দিনই সেইভাবে সামগ্রিকভাবে ছিল বলে জানা নেই আর কি। যেটাই উচ্চতর চেতনার দিকে নিয়ে যায় মনকে, সেই সেবাগুলো চিরকালই আশ্রম থেকে শুরু হয়, তারপর সর্বত্র ছড়িয়ে পড়ে। তো এই যে বিষয়টা আশ্রমের কাজের ক্ষেত্রে, ওই যে ভেতরে তরতাজা হওয়া বা ভেতরে তথাকথিত পুষ্ট হওয়ার যে দুখানা ধারা বা লাইন, দুটোই কেটে গেল। যে সেবাগুলো করছি তার বিনিময়ে হয়তো সেরকমভাবে প্রশংসা পাচ্ছি না বা সেরকমভাবে শারীরিক আরামও পাচ্ছি না। অন্য আর 5 জন ভক্তের প্রতি যেমন ব্যবহার হচ্ছে, এই ক্ষেত্রেও তেমন ব্যবহার হচ্ছে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু খুব বাস্তব জায়গাগুলো বলা হচ্ছে। যেহেতু সেরকমভাবে আরাম পাচ্ছি না সেবার বিনিময়ে শারীরিক এবং মানসিক ক্ষেত্রে, আর অহংয়ের প্রিয় খাদ্য প্রশংসাও পাচ্ছি না, আর 5 জনের মতনই ব্যবহার পাচ্ছি, তখন একটা সময় পর এই যে হুড়মুড় করে কাজের মাধ্যমে যেগুলোকে সেবা বলে ধরছি, সেগুলো যে স্থূল স্তরে হচ্ছিল সেটাও ধীরে 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 শিথিল হতে থাকে। খুব গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু। মানে আত্মিক উন্নতির তো প্রশ্নই নেই, তার কারণ ওই সেবার বিনিময়ে আমি জাগতিক সুযোগ সুবিধা পাওয়া অথবা অহংয়ের তৃপ্তি। এবার যথার্থ আশ্রমে তো এই দুটোই কেটে দেওয়া হয়। তাতে কি হয়, প্রথম হুজুগে ঢেউয়ের মতো যেমন শুরু হয় সেবা বা কাজ, অর্থাৎ সেবা কাজ, সেবা কর্ম, সেগুলো করার উৎসাহ ধীরে 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 কমে আসে, এবং উৎসাহ কমে যাওয়ার পিছনে বিভিন্ন অজুহাতও তৈরি হয় মনের মধ্যে, এবং মলিন বিবেক বা মলিন বুদ্ধি, অর্থাৎ স্বচ্ছ বুদ্ধি নয়, স্বার্থ রক্ষাকারী বুদ্ধি আবার সেটাকে সাইনও করে দেয়। ও আচ্ছা, এই কারণে এই বিষয়গুলো একটু একটু ঢিলে হচ্ছে বা ঢিলে হয়ে যাচ্ছে, যা অন্যান্য এই, অর্থাৎ নিজেকে বুঝ দেওয়া বলা হয় না, বুঝ, খুব সাধারণ চলতি কথায় বলা হয়, তখন এই বুঝ দেওয়ার খেলা শুরু হয়ে যায়। তো দেখা গেল জাগতিক ক্ষেত্রে সাধারণত আশ্রমেও যে সেবাগুলো হয়, সে সেবাগুলোর পেছনে মূলত দুটো কারণ থাকে সাধারণভাবে। একটা হলো জাগতিক
সুখযোগ বা সুখ সুবিধা পাওয়া, আরেকটা হলো ওটাও জাগতিকের মধ্যেই, মানে অহংয়ের প্রিয় খাদ্য প্রশংসা, মান, বড়াই, যশ, খ্যাতি ইত্যাদি লাভ করা। এবার যথার্থ আশ্রমে তো এই দুটোই কেটে দেওয়া হয়। প্রথমটির ক্ষেত্রে অতি সাধারণ ব্যবহার সবার প্রতি যেমন থাকে তেমনই, ওই সেবা কর্মের বিনিময়ে যে বিশেষ ব্যবহার হবে তা তো নয়। আর দ্বিতীয় প্রশংসার বিষয়ও নেই, অর্থাৎ তার সঙ্গে যুক্ত আর কি নেই। তখন আস্তে করে ভেতর থেকে উদাস হয়ে পড়ার আর কি, এখানেও সেই মনের খোরাক পেলাম না। মনের খোরাক মানে ওই প্রশংসা আর কি। অদ্ভুত ব্যাপার, সাধক বা এ পথের পথিক এসেছিলেন পরম প্রাপ্তির জন্য, কিন্তু নিজেদের অজান্তেই এইখানেও খোঁজ শুরু হয়ে যায় কিভাবে আমি বিশেষ হব, কিভাবে আমি প্রশংসা পাব, কিভাবে আমার মনের চালাকিগুলোকে আমি ধর্মের নামে বা ধর্মের রূপ ধরে প্রেজেন্ট করব বা তুলে ধরব। যখনই সেগুলো হচ্ছে না, খাপে খাপে লাগছে না, আস্তে করে ভেতরে ওই করার যে একটা উৎসাহ নিয়ে শুরু হয়েছিল সেটা আস্তে করে ঢিলে ঢালা হতে থাকে। তার কারণটা কি? করাটা তো একটা সাময়িক আবেগের দ্বারা প্রেরিত হয়ে শুরু হয়েছিল। যেহেতু মন তম এবং রজ প্রধান, তার মধ্যেও রজ খুব কম, নামমাত্র আর কি, তমই মূল, আর সত্যের আভাস কদাচিৎ, খুবই কম। তো এই কারণে সাধারণত সেবা যেটা আসল সেটা শুরুই হয় না আর কি। কতগুলো কাজ করা হয় এবং মনের মতো না হলে একসময় খুব টেকনিক্যালি আস্তে 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 আলগা হয়ে যাওয়া হয়। এই তো টেকনিক। জাগতিক মনের শেখা যত কৌশল সেগুলো খুব লিমিটেড কয়েকটা কৌশল আর কি, সীমিত। আর আরেকটা ভিতরের বিষয় বলছি, এই দুটো স্তরের পর যখন খুব এই দুটো স্তরকে যদি কারো মন ধীরে 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 শুদ্ধ হওয়ার ফলে এই দুটো স্তর থেকে ওপরে ওঠে, তখন ধীরে 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 জাগতিক কামনা বাসনা পূর্তি, ওই যে সুখ আরাম, সেটাও প্রয়োজন নেই, এমনকি প্রশংসাও প্রয়োজন নেই। যে সেবার সুযোগ পেয়েছি এইটি আমার পক্ষে যথেষ্ট। এই জায়গাটায় মনের বহু রকম ভাবের বৈচিত্র্য আসে, সেগুলো মানে একদম টু দ্য পয়েন্ট, অর্থাৎ বিষয় ভিত্তিক বা বিন্দু ধরে ধরে যদি প্রশ্ন আসে তাহলে বলতে সুবিধে, না হলে এত বিস্তার যাদের মন সেই স্তরে পৌঁছয়নি সেটি ঠিক ধরতে পারবেন না। খানিকটা বুঝলেও পরে এগুলো অস্পষ্ট হয়ে যাবে, যেহেতু মনের স্তর সেই স্তর থেকে অনেকটা প্রাথমিক অবস্থায়। তো ওই প্রথম দুটো আকর্ষণ থেকে, প্রথম দুটো জাগতিক স্তরের ভেতরকে তরতাজা বা উৎসাহ যোগানোর যে ধারা, ওই দুটো থেকে উঠে যদি কারো মন ধীরে ধীরে তৈরি হয় আসল সেবা করার, একটু একটু করে, তখন ধীরে 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 সেবার পেছনে যে একটা শুদ্ধতার দরজা খুলতে থাকে অন্তরে। শুদ্ধতার দরজা মানে এক কথায় বলতে গেলে তম থেকে ধীরে ধীরে রজ, রজ থেকে ধীরে ধীরে সত্যগুণের উদয় হয় এবং সত্যগুণ প্রগাঢ় থেকে প্রগাঢ়, বিশুদ্ধ থেকে বিশুদ্ধ হতে থাকে। তখন একটা প্রীতি তৈরি হয়। মজার ব্যাপার, এই যে প্রীতিটি তৈরি হয়, এই প্রীতিটি ওই প্রথম দুটো যে অবস্থা বলা হলো সেই দুটো স্তরে থাকাকালীনও অনেক পথিকের ভেতরে ঝলক দেয়। এই স্তরের প্রীতি এই স্থূল স্তরেও ঝলক দেয়, কিন্তু স্থূল স্তরে স্থূলতার প্রাধান্য থাকায় সেই সূক্ষ্মতর প্রীতির বিষয়টা সেভাবে দাঁড়াতে পারে না বেশি সময়, যেহেতু স্থূলতা ওখানে প্রধান। সেই জন্য এই প্রথম স্থূল দুটো স্তরে যাদের মন আটকে আছে তাদের উচিত এখান থেকে যতদূর সম্ভব নির্দেশ পালন এবং নাম স্মরণ করতে থাকা। তাহলে ধীরে 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 এখান থেকে বেরিয়ে আসা সম্ভব হয়। দেখা গিয়েছে এটি সম্ভব হয়ে তখন ভেতরের শুদ্ধতা এবং দিব্যতার প্রকাশ শুরু হয় একটু একটু করে আর কি। যেই শুদ্ধতা দিব্যতার প্রকাশ শুরু হয় তারই সঙ্গে সঙ্গে নাম যে কি বস্তু সেইটি মনের মধ্যে এবং শরীরের মধ্যে আস্বাদন শুরু হয়।
এবং এক নতুন সাধনের অনুভূতির রাজ্য শুরু হয়। তো এই কারণে ওই যে আগের দিনের ভিডিওতে যেটি বলা হলো, বিশেষ করে আসল সাধনা কবে হবে বা কবে শুরু হবে, এই ধরনের যে নাম, সত্যি সত্যি এইটি হলো গুরুত্বপূর্ণ। শুধু আপনারা খেয়াল করে দেখুন, যদি এইটুকু শুদ্ধতা এসে থাকে মনের মধ্যে, শুধু খেয়াল করে দেখুন মন কোথাও নিজেকে বিশেষভাবে অন্যদের সামনে প্রকাশ করতে চাইছে না তো, জানবেন ওই বিশেষভাবে প্রকাশ করতে চাইছে মানে ঠাস করে একটা থাপ্পড় খেলেন। ঠাস করে একটা থাপ্পড় মানে কি? এক বালতি দুধের মধ্যে কয়েক ফোঁটা চনা আর কি, বা খুব সামান্য পরিমাণ চনা। অর্থাৎ চনা যদি উদাহরণ না দিই, এটা খুব সাধারণভাবে ছোটোবেলা থেকে শুনেছি, সেই জন্য বলা হলো। অর্থাৎ এক বালতি দুধের মধ্যে দুধ নষ্ট করে দেওয়ার মতো, খারাপ করে দেওয়ার মতো এইরকম কিছু। কাজেই কথা শুনে শিখে নিয়ে ভেতরে নকল করে সেরকমভাবে নিজেকে তৈরি করে মুখ্য বা গৌণভাবে সাধু মহাত্মাকে সন্তুষ্ট করতে যাওয়া মতো মানে বোকামি বা মূর্খতা আর হয়ই না আর কি, এই স্তরে আর কি। বরং যদি ত্রুটিটি ঠিক ঠিক বুঝতে পারি, তাহলে ত্রুটিগুলো সংশোধন করা। তার কারণ ত্রুটি সংশোধন করলে আগামীতে শুদ্ধ অবস্থা আপনাকে মানে আলিঙ্গন করার জন্য বা স্বাগত জানানোর জন্য অপেক্ষা করে আছে। শুধু স্থূল স্তরে চালাকি করার কারণে এই ঘর থেকে পরের ঘরে আর যাওয়াই হয় না আর কি। খুব গুরুত্বপূর্ণ বিষয় এইটি। কাজেই ওই যে গোস্বামী তুলসীদাসজির একটি কথা আমরা পেয়েছি, এর আগেও হয়তো কখনো কখনো আলোচনার মধ্যে, সেবা वंदी और अधीनता सहज मिली रघुराई, हरि से लगी रहो भाई, तेरा वनत वनत बनी जाए। सेवा वंदी और अधीनता, দেখুন কি সুন্দর, ছোট্টর মধ্যে কত সূত্র দেওয়া আছে, কেবল জীবনে সেইটি কিভাবে ফুটে ওঠে। তাই প্রথম সেবা, দ্বিতীয় বন্দনা, আর অধীনতা মানে কি? অধীনতা মানে অধীনতা। অধীনতা মানে সমর্পণ যেন আমার ভেতরে আসুক, এর জন্য একটা সততার সঙ্গে ইচ্ছা বা আন্তরিকতার সঙ্গে ইচ্ছা, মানে সমর্পণের ভাবটি যেন আমার ভেতরে আসুক, তার জন্য আন্তরিকভাবে ইচ্ছা, কোনো বানানো নয়, সমর্পণের ভেগ ধরা নয়। এগুলো তো সব মলিন মনের কতগুলো নাটক। আর যতক্ষণ যে স্তরে মলিন মনের নাটক হবে, দেখবেন কিছু সময় পরে, তিনি যদি পথিক হন এই পথের, কিছু সময় পরে সেই নাটক আর ভালো লাগবে না আর কি। সেই নাটক মনকে তৃপ্ত করবে না। মন মানে হাঁক পাক করবে বা উসকুস করবে যে আরে যেটা করে বা যে ভাব বা ধারণা অন্তরে ধারণ করে ভেতরকে সন্তুষ্ট করতে চাইছিলাম, আরে সেটাও তো পানসে বা আলুনি হয়ে গেল। তাহলে এটি আসল নয়, এটি আমারই মনোকল্পিত মিথ্যা জিনিস। বোঝার এই একটা উপায়, নিজের মনোকল্পিত হলেই কিছুদিন পর সেটা পানসে হয়ে যাবে, আবার মন ছটপট করবে, হাঁক পাক করবে। আরে সেই রস, সেই মধুরতা, সেই নির্মলতা, সেই তৃপ্তি তো পাচ্ছি না। খুব গুরুত্বপূর্ণ জায়গা এগুলো। এগুলো সঠিক করলে তাহলে কি করণীয়? করণীয় হলো এইটি, সাদামাটা ভাবে। সাদামাটা ভাবটা কি? এর আগে ভিডিওতে বহুবার বলা হয়েছে, মানে পুরনো ভিডিওগুলোতে হয়তো বলা হয়েছে বিভিন্ন সময়। সাদামাটা ভাবটা কি? জেনে বুঝে যে চালাকিগুলো, যে কৃত্রিমতাগুলো মন করে থাকে এবং যেগুলো করে নিজেকে বিশেষভাবে প্রমাণিত করে অন্যের প্রশংসা আদায় করার মুখ্যভাবে বা গৌণভাবে যে চেষ্টা করে থাকে। মুখ্যভাবে গৌণভাবে মানে কি? ডিরেক্টলি বা ইনডিরেক্টলি যে প্রয়াস করে থাকে, এগুলো না করা। এগুলো করা মানেই তো আমি মলিনতাকে আঁকড়ে ধরে থাকছি, আবার এদিকে চাইছি না আমাকে জীবনমুক্ত অবস্থায় পৌঁছতে হবে, অন্তরকে শুদ্ধ করতে হবে, নামে ডুবতে হবে, আশীর্বাদ পেতে হবে। এগুলো কীরকম হচ্ছে? একদিকে একটা নৌকায় পা দিয়ে আছি, আবার আরেকদিকে গরুর গাড়িকে ছাড়ছি না আর কি, যে গরুর গাড়ি আস্তে আস্তে করে মানে এগোতে চাইছে, আবার এদিকে নৌকা থেকে পা ছাড়ছি না। এইভাবে হয় কখনো?
অর্থাৎ সাধক বা এ পথের পথিকদের, সাধক সাধিকা বা এ পথের পথিকদের করণীয় হলো নিজের বিবেকের আলোতে যে যে চালাকি বা যে যে কৃত্রিমতা নিজের ব্যক্তিত্বকে সাজানোর জন্য হতে থাকে, নিজের বিবেকের আলোকে যতটুকু ধরা পড়ে সেইগুলো আর না করা, সেগুলোকে পুনরাবৃত্ত না করা, অর্থাৎ সেগুলোর পুনরাবৃত্তি যেন না হয়, রিপিটেশন আর কি, যেন না হয়। এই হলো মূল কথা। সেগুলো না হয়, আর এদিকে সদাচার, শুদ্ধ আহার, কালে উপাসনা। এবার এখানে গণ্ডগোল আছে। এবার সেগুলো না হয়, কেবল সেগুলো না হয় দিকে মন লেগে গেল, এই তিনটে বাদ হয়ে গেল। আবার এই তিনটের দিকে লাগলাম, তখন এগুলোর প্রতি ঢিলেমি এসে গেল। তাহলে কি পাখির যে দুটো ডানা, ওইগুলো তাল থাকবে না। ওই সদাচারের মধ্যেই সব কথা চলে আসছে, কিন্তু আসলে কৃত্রিমতাকে চিনে ফেলা এবং সেখান থেকে ধীরে ধীরে আলগা হয়ে যাওয়া বা চেষ্টা করা, এটা তো সদাচারের মধ্যে আসছে। সদাচার, শুদ্ধ আহার, কালে উপাসনা, সদাচারের মধ্যে সংযম, ব্রহ্মচর্য সবই চলে আসছে। এই হলো মূল কথা আর কি। এইভাবে চলতে হবে। তো আর একটি প্রসঙ্গ এসে হঠাৎ বিস্মৃত হয়ে গেলাম, ভুলে গেলাম মাঝখানে আর কি। এইভাবে ক্রমশ এগোতে হয় আর কি। তাহলে চিন্তা করে দেখুন না, এতজন মানুষ চলছেন, আপনারা, এটা একটা খুব অবাস্তব কথা নয়? এতজন মানুষ চলছেন অথচ সিদ্ধ হচ্ছেন না। সিদ্ধ মানে সফল, সফল তো হতেই হবে। যদি চলা ঠিক হয় তাহলে সফল হব না কেন? কারা হবেন সফল? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়? আমি চাকরি করলাম কিন্তু মাইনা পেলাম না, এটা হয় কখনো? যিনি পরিবারের বা সংসারের যেখানে যেমন আছেন সেখান থেকে যেই মুহূর্তে ছল কপট, চালাকি, কৃত্রিমতা ছেড়ে দিলেন আর সততার সাথে চলতে লাগলেন, তিনি চলতে চলতে সফল হবেন না, এটা কখনো হয়? মাঝখানে তো আর তো কোনো রকম জটিলতা বাড়িয়ে লাভ নেই, কিছু নেই জটিলতা আসলে। সিদ্ধ হওয়ার বিষয়টাকে কিন্তু খুব বড় করে, বিরাট করে, মিছিমিছি বানাবেন না। যদি যেগুলো যেগুলো আমরা পাচ্ছি চর্চায়, সেই অনুযায়ী চললে তো সিদ্ধ অবস্থা স্বাভাবিকভাবে ফুটে ওঠা। এটা তো কোনো বড় কথা নয় যে আগেকার দিনে সিদ্ধ হতেন এখন আর হন না, এরকম তো বিষয় নয় আসলে। না জানার কারণে অস্পষ্ট বা আংশিক ধারণা বা ভ্রান্ত ধারণার জন্য আমরা এগুলো ভাবি বা কোনো জায়গা থেকে হয়তো শুনি, আর তার সাথে নিজেদের মনের সংস্কার মিশিয়ে আরেকটা নতুন সেট আপ তৈরি করি আর কি। আসলে তো তা নয়। যেমন যেমনভাবে বলা হচ্ছে সেভাবে চললে স্বাভাবিকভাবেই তো সেদিকে এগোতে থাকবো। তার কারণ সিদ্ধ অবস্থাটি আমাদের স্বরূপ, স্বাভাবিক অবস্থা। কৃত্রিমতা ছেড়ে দেওয়া, এটা বুঝতে পারি যে কৃত্রিমতার মধ্যে চলতে চলতে এত বেশি আপনার মানে এই বিষয়গুলো অভ্যস্ত হয়ে গেছে, এখন এখান থেকে বেরোতে পারবো কিনা সেটা একটা ভয়। সেই ভয় পাওয়ার কোনো কারণ নেই। সততার সাথে চেষ্টা করলে অবশ্যই বেরোতে পারবো, কেন পারবো না? শুধু দেখুন স্বাভাবিক, ওই দুটো তাল রাখে দেখা মানে কি, বিশেষভাবে ওই যেটা বলতে গিয়ে, হ্যাঁ, সরলতা বা স্বাভাবিকতা মানে কি যে না আজ থেকে আমি খুব সরল হয়ে গেলাম, সেটা নয়। যেগুলো যেগুলো আমি বানাচ্ছি, নিজের ব্যক্তিত্বকে মিছিমিছি সাজাচ্ছি অন্যদের কাছ থেকে প্রশংসা আদায় করার জন্য, এই যে বানাচ্ছি নিজের ব্যক্তিত্বকে বিভিন্নভাবে মিছিমিছি সাজাচ্ছি, মিছিমিছি মানে মিথ্যে আর কি, কৃত্রিমভাবে, অকারণে, কেবল প্রশংসা, এগুলো যখনই চিনতে পারবো এগুলো আর করব না। এগুলো না করার পর মনের যে অবস্থাটা থেকে যায় সেটাই তো স্বাভাবিক অবস্থা। স্বাভাবিক অবস্থা মানে হ্যাঁ ঠাকুর আপনি রক্ষা করুন আমাকে, ওরে বাবা আপনি না হলে, এসে ধারাম করে দণ্ডবত, কোনো অন্তরের ভাব নেই কিছু, পাগলের মতো ধারাম করে দণ্ডবত, এটা নয়। আমি দণ্ডবতের বিরোধী নই, দণ্ডবত প্রণাম অতি উৎকৃষ্ট। দণ্ডবত প্রণামের মধ্যে অহং সমর্পণের কথা বা বার্তা লুকিয়ে আছে, সেটা তো দরকার অবশ্যই। এবার তার মতো তো অন্তরেরও প্রস্তুতি হবে, কেন হবে না? এই যে সৎ সরলতার সঙ্গে, সরলতাটা কিন্তু কোনো অভ্যাস করার বিষয় নয়। যেগুলো অসরল, জটিল বা কৃত্রিম, এগুলো যখনই আমি চিনতে পারবো,
চিনতে পারার পর দ্বিতীয় স্টেপ বা দ্বিতীয় পদক্ষেপই তো হলো সেগুলোকে আর পুনরাবৃত্ত করব না, কৃত্রিম চালাকিগুলো করে নিজেকে বিশেষ তৈরি করে অন্যের প্রশংসা আদায় করার চেষ্টা যদি না করি, অনেস্টলি না করি, সততার সাথে না করি, এই বিষয়েও সততার সাথে না করি, না করলে যে অবস্থাটা থেকে যায় সেটাই তো যথার্থ সরল অবস্থা। সরল সরল ভাব দেখানো সেটা তো সরল অবস্থা নয়, ভেতরে জটিলতা কতগুলো পুষে রেখে উপরে উপরে সরল সরল ভাব দেখানো, তার দ্বারা তো আধ্যাত্মিক প্রগতি হবে না, তার দ্বারা কিছু লোককে সাময়িক সময়ের জন্য ঠকানো যেতে পারে। আশা করি যথার্থ সরলতা আর সরলতার ভান, এই দুটোর মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারছি তো। তাহলে কোনটা আমাদের দরকার? সরলতার ভান, সেটা তো চতুর্দিকে মানে সুলভ, আসলটা তো দরকার। তাহলে নকল যেগুলো নিজের মধ্যে চিনতে পারছি আর ওখানে আটকে না থাকা, বেরিয়ে আসে। বহুবার চেষ্টা করে না পারলে একসময় হয়ে যায়। ওই যে সেবা বন্দি, সেবা করার অন্তর থেকে চেষ্টা, যেগুলো যেগুলো ছলকপট হচ্ছে সেগুলো গুরুর কাছে তুলে ধরা, এটা একটা অদ্ভুত প্রক্রিয়া। এই তুলে ধরার মাধ্যমে ধীরে ধীরে ছলকপট থেকে বেরিয়ে আসার ক্ষমতা তৈরি হয় এবং শুদ্ধতা বাড়তে থাকে সেই অনুপাতে। এইভাবে সেবা করার চেষ্টা। বন্দনা মানে এই যে পূজা প্রণাম যা কিছু হচ্ছে, ভক্তি অর্পণ যার দ্বারা হচ্ছে, সবই বন্দনা এক কথায়। অর অধীনতা, অধীনতা মানে সমর্পণ। এগুলো করতে করতে আর সমর্পণ যেন হয়, তার যে আন্তরিক ইচ্ছা যদি থাকে ভেতর থেকে, কেবল মুখে বারবার করে বলে আবার নিজে একটা বিশেষভাবে চাইছি এটা জানান দেওয়ার চেষ্টা নয়, ভেতর থেকে ইচ্ছা, বিশেষ দরকার হলে কদাচিৎ হয়তো বলাও হলো কখনো। এইভাবে চলতে চলতেই তো আসলে সেবা বন্দি অর অধীনতা, অধীনতা সমর্পণ চলে, সমর্পণের বিষয়টা যত যত আসতে থাকে সেই অনুপাতে কর্তাভাব চলে যেতে থাকে। এই যে গ্রুপের মধ্যে বিভিন্ন সময় বিভিন্নজন নিজেকে হনুভাবে, মানে একদম সোজা কথায় বলি, নিজেকে হনু প্রমাণিত করার জন্য নতুন নতুন যে মানুষগুলো জোড়েন, এবং নতুন মানুষের মধ্যেও কেউ কেউ নিজেকে হনু বলে মনে করেন যে আমি বিরাট ধার্মিক, আমার নাম এই, এর দ্বারা এটা হবে, আরে গুরু তো তোমার মধ্যেই আছে। এই কথাগুলো বেশি পাকামি না? কথা প্রসঙ্গে মনে আসতো বলে বলছি আর কি। গুরু তো তোমার মধ্যেই আছে, এই কথাটা কে বলতে পারেন? একজন ঈশ্বরদ্রষ্টা মহাপুরুষ যদি শিষ্য বিশেষকে এই কথা বলেন তাহলে সাজে। একজন সাধারণ পাকে পড়ে থাকা মানুষ নকল করে একটা ব্যক্তিত্ব করে নিজের ইমেজে নিজেকে বিশেষভাবে ভেবে যদি এই কথাটা উটকোভাবে অন্যকে এই যে এই উপদেশগুলো দিতে থাকেন গ্রুপের মধ্যে বা কোনো জায়গায়, তাহলে এগুলো কি হাস্যকর ব্যাপার নয়? এইগুলো কথা তো খুব সস্তা কথা, সবাই জানে। খুব সাধারণভাবে যে চলে 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 ধীরে ধীরে সাধক তার থেকে আরও উচ্চ জায়গায় গিয়ে সেই পরমের সাথে যুক্ততার অনুভূতি করা, সেগুলো তো করণীয়। বড় বড় কথা বলা, এগুলো কি কাম্য? যাই হোক, অনেক কথা হলো, এর মধ্যে থেকে আসল জিনিস গ্রহণ করুন। এবার অনেক দিন হলো, অনেক মানুষের সাথে কথা হচ্ছে, আরে নিয়মিত যারা 7 দিন একটা সময়, নির্দিষ্ট সময় যে 30 মিনিট কাউকে নাম করতে বলা হয়েছে 7 দিন বা 8 দিন বা আরও বিভিন্ন সময়, তাদের মুখে বড় বড় কথা দেখুন, ব্রহ্মজ্ঞানের কথা, জীবন মুক্তির কথা, নির্বাণের কথা, সব খালি হয়ে যাওয়ার কথা, আরও কত কাণ্ড। এগুলো হাস্যকর ব্যাপার নয়? তো এইভাবে যদি আমরা দেখব যে আমাদের মতো ইমপ্র্যাকটিক্যাল বা অবাস্তব বুদ্ধিসম্পন্ন মানুষ খুবই দুর্লভ। তো আমরা কোনটি এরটি থেকে যাব, না যথার্থ বাস্তব বুদ্ধিকে ধারণ করে যেমন যেমন পাচ্ছি নিজের জায়গা থেকে ধীরে ধীরে যাব? জায়গায় দাঁড়িয়ে আছি এখানে আর আকাশ পাতালের কথা বলছি। কোনো এক ব্যক্তি, অদ্ভুত ব্যাপার, কিছুদিন আগে না আমি চোখ বুঝলে 5 মিনিটের মধ্যে গ্যালাক্সি ট্যালাক্সি সব কিছু দেখতে পারি। তাকে 7টা দিন 15 মিনিট করে একটি নির্দিষ্ট সময় আসনে স্থির হয়ে বসে নাম জপ করতে বলেই তিনি পাগল হয়ে যাচ্ছেন। অথচ ওই বই পড়ে এই সমস্ত কথা শিখে আবোল তাবোল যে কী যে বলছেন। তো আমার মনে হয় প্রথমে মাথার ট্রিটমেন্ট হওয়া দরকার মানুষের। যে মানুষ যে স্তরের কথা বলছেন সঙ্গে সঙ্গে তার পরীক্ষা হওয়া দরকার। পরীক্ষার বিভিন্ন ধাপ রয়েছে, বহু উপায় রয়েছে, এবং সেই পরীক্ষা অনুযায়ী যদি তিনি সফল হন তাহলে তার পরের
বিষয় জানতে পারবেন, অর্থাৎ জানানো হবে। যদি সফল না হন তাহলে যেখান থেকে তার স্তর সেখান থেকে শুরু করলেই যথার্থ সাধনা হবে। তো যাই হোক, এখানে বসা হয়েছে এই কুটিরে, আবার বেশ কিছুদিন পর কিছু মশা টশা কামড়াচ্ছে, মশাইটারে যেহেতু নেই, যেমন যেমন মনে আসলো বলা হলো, এর মধ্যে থেকে সার গ্রহণ করুন এবং এগিয়ে চলুন, সম্ভব মূল জিনিস। অন্তর থেকে বললাম। প্রণাম।